সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। প্রতিদিনই দেখা গেছে ঘুম ভাঙলে পরে দেশে একটার পর একটা সুসংবাদ বাদ দিয়ে দুঃসংবাদ পাওয়া যায়। এটা ২৪ এর ছাত্ররা দেশ একটা উন্নয়ন কইরা দিছে আমরারে। সেই উন্নয়নের দ্বারা আমরা পাইতেছি। কিন্তু কথা হইলো রংপুরে একই পরিবারের ৪ জন লোক হত্যা হইল। বাড়িতে তালা। সংখ্যালঘু নিধন যদি বলা হয় তো অনেকেই বলে আপনি সংখ্যালঘু বলতেছেন কেন? এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। তো সবাই তো সন্ত্রাসের বিরুদ্ধে। আমিও সাম্যবাদী লোক। আমিও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলাটা পছন্দ করি। কিন্তু আমি সংখ্যাতে কখনো যাইতে চাই না। কারণ স্বাধীন দেশ। কিন্তু প্রশ্ন হইলো রংপুরে যে ঘটনা, এর কিছুদিন আগে খুলনায় এক মেয়েরে দেখা গেছে বাথরুম থাকিয়া ধইরা নিয়ে ধর্ষণ করে ছাইড়া দিল। দেশে কিন্তু এই ২৪ এর পরে ইদানিং সাম্প্রতিক অনেকগুলা হিন্দু ফ্যামিলির উপরে আক্রমণের ঘটনা ঘটে। তো সরকার কি কোনো একটা মানে সঠিক সন্ত্রাসী কর্মকাণ্ডের হিসাবে কোনো শাস্তির বিধান করছে? তা যদি না কইরা থাকে, তাহলে তো এরা সংখ্যালঘু হিসাবে শাস্তি পাইতেছে। কারণ সরকার যদি এদেরকে সাধারণ জনগণের বা সাধারণ জনগণের ন্যূনতম যে অধিকার, সেই অধিকারগুলো যদি দিত, তাহলে হিন্দুর বাড়ি ভাঙচুর হয়, পুলিশ প্রশাসন নীরব কেন? কয়টা বিচার হইছে? গভীরভাবে একটা জিনিস চিন্তা করে দেখেন, এই ১২ই রবিউল আউয়াল কয়দিন পরে পালন হইব। ঈদে মিলাদুন্নবী আর এই বেদাত আর দাঁতনিয়া ২ পক্ষ গ্যাঞ্জাম হইতাছে। পুলিশ প্রশাসন কিন্তু যতটুকু পারে ঠেক দিতাছে বা দেওয়ার চেষ্টা করতেছে। তো হিন্দুরার বাড়িতে বা হিন্দুরার কোনো জায়গায় যদি আক্রমণ হয়, সেই জিনিসগুলাকে ঠেক হয়। আর হিন্দুরা কি কখনো উগ্রতার বাজে কোনো কথা বলে? দেখেন এই দেশে কোনো একটা কিছু হইলেই যেকোনো একটা হিন্দুরে ধর্ম অবমাননার দায় দিয়ে তাকে মব করা হয়। আমরা অতীতে এমন অনেক রেকর্ড দেখছি। কিন্তু এই যে মব যে করা যে হয়, কথা একটা উড়ে উনি ধর্ম অবমাননা করছেন। তো ইদানিং ফেসবুক দেখেন, এই হুজুররা কি ধর্ম অবমাননা করতেছে না? আচ্ছা, উনারা কি মিথ্যা কথা বলতেছে না? উনাদের সময় সরকার নীরব কেন? তার মানে এই দেশে কি আসলেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন, এই সংখ্যালঘুরা আসলেই সংখ্যালঘু। এটা স্বাধীন দেশ এককভাবে বলা যায় না। কারণ স্বাধীন দেশে এই এমন ঘটনা ঘটবে, একটা মেয়ের দেখা গেছে স্কুলের বাথরুম থাইকা ধইরা নিয়া ধর্ষণ কইরা আটকায় থুয়ে দিব, একটা ফ্যামিলির ৪ জন লোকরে মাইরা ফালাইব। সরকারের টনক কি লড়ে? কখনোই তো লড়ে না। হিন্দু বাড়িঘরে হামলা হয়, ভিডিও ফুটেজ বাইর হয়। মন্দিরে হামলা হয়, ভিডিও ফুটেজ বাইর হয়। সরকার কয়টা সন্ত্রাসীরে ধরছে? কয়টা সন্ত্রাসীরে সরকার শাস্তি দিচ্ছে? প্রজ্ঞান্তরে দেখেন চিন্ময় প্রভু কিন্তু এখনো জেলে। উনার মামলার কিন্তু নিষ্পত্তি হয় নাই। কিন্তু উনার জায়গাতে যদি কোনো একজন ইসলামী আলেম হইতো, এই বক্তৃতার ভুলের কারণে উনারে ধরা হইছে, আপনার কি মনে হয় দেশটা দেশের জায়গায় থাকতো? যদিও আমি এটা বলি, কারণ হিন্দুদের উপরে যে অত্যাচার হইতেছে এটার লাইগা আরেক হিসাবে হিন্দুরাই দায়ী। কারণ হিন্দুদের ভিতরে ঐক্য নাই। একজনের উপরে আঘাত হইলে আরেকজন নীরবে চাইয়া, চাইয়া দেখে। কারণ এরা জাতিভেদ, বর্ণভেদ, হিংসা, নিন্দায় ভরা। এরা এখনো ঐক্য করতে পারে না। আর যে জাতি ঐক্য না কইরা নিজেরা নিজেদের ভিতরে হিংসা রাখবে, তাদের ধ্বংস হবে। কিন্তু তারপরেও সরকারের তো মানবতার দৃষ্টিতে এগুলো দেখা উচিত যে নিরীহ লোকগুলা যারা মারামারি পারামারিতে যায় না। কারণ 80% হিন্দু একটা নীতিতে বিশ্বাসী, ডাইল যা ভাত খাও, আইল যা আইট্টা দাও। যেটা ছোট্টবেলা আমার মামা আমারে কইতো, "বেটা মাথা গরম করিস না, ডাইল যা ভাত খাবি, আইল যা আইট্টা যাবি।" কারণ সন্ত্রাসীর খাতাতে যদি দেখেন, কয়টা হিন্দুর নাম পাইবেন বাংলাদেশে? এত নাম কিন্তু পাইবেন না। গড়কাটা যদি হিসাব করেন। বরঞ্চ শিক্ষা অগ্রগতি যদি দেখেন, ইঞ্জিনিয়ার, মাস্টার্স, উকিল-টুকিল, সেই ক্ষেত্রে দেখবেন যে সার্বিক হিসাবের হারে শিক্ষার দিক দিয়ে কিন্তু সনাতনীরা আগ্রহী। কিন্তু এরা শিক্ষিত হইছে, কিন্তু এরা ঐক্য তৈরি করতে পারেনি। মানে যেটাকে বলা হয় শিক্ষিত হইছে,
কিন্তু মানুষ হয় নাই। এখনই সময়, যদি এই দেশে সংখ্যালঘুরা মানুষ হয়ে একত্রিত না হয়, তবে অদূর ভবিষ্যতে এই দেশে যেমন বৌদ্ধরা বিলীন হয়ে গেছে, একসময় হিন্দুদেরও বিলীনের টাইম এসে পড়বে। সবাই ভালো থাকেন, মালিক সবাইরে সুবুদ্ধি দান করুক। আর আমার কথাতে ভুল থাকলে কমেন্টে ধরায় দিয়েন।